নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন কুকিং চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া উপকরণে ও সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করা যাবে এমনই একটি আলুর দমের রেসিপি। আর যেহেতু এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ, তাই এই আলুর দমের রেসিপিটি যে কোনো পুজোর অকেশনে ঠাকুরকে ভোগ প্রসাদে এছাড়াও যে কোনো নিরামিষ দিনেই কিন্তু রেসিপিটি তৈরি করে নেওয়া যেতে পারে। আর নিরামিষ হলেও কিন্তু রেসিপির স্বাদ এক কথায় অসাধারণ। তবে একদম পারফেক্ট রেসিপিটি তৈরি করতে বেশ কিছু টিপস আপনাদের ফলো করাটা কিন্তু ভীষণভাবেই জরুরি। তবে আসুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বাদশাহী আলুর দম রেসিপিটি। তো আমাদের আজকের রেসিপি বাদশাহী আলুর দম তৈরি করতে নিয়েছি আমি এখানে 750 গ্রাম পরিমাণে মিডিয়াম সাইজের আলু। আর এখানে আলুর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে জলে ধুয়ে আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছি। এবার একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে জল খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমাদের অ্যাড করতে হবে 1 চা চামচ পরিমাণে রেগুলার সল্ট। আর তারপর একে একে সবগুলো আলু এই গরম জলের মধ্যে আমাদেরকে ট্রান্সফার করে নিতে হবে। এবার এই আলুগুলো যে আমাদের খুব বেশি বয়েল করতে হবে তা কিন্তু একদমই নয়। জাস্ট এই আলুগুলোকে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 60% মতন আমাদের বয়েল করে নিলেই হবে। তো হাই ফ্লেমে জাস্ট 10 মিনিটের মতন আলুগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর এবার একটা ঝাঁঝরি হাতার সাহায্যে আলুগুলোকে তুলে আমাদের ট্রান্সফার করে নিতে হবে একটা পাত্রের মধ্যে। তো ফাইনালি আলুগুলোকে বয়েল করে নেওয়ার পর এবার একটা ছুরির সাহায্যে প্রত্যেকটা আলুর মধ্যে আমাদের এভাবে একটু একটু করে কাট লাগিয়ে নিতে হবে। এতে আলুগুলোকে মশলার মধ্যে কুক করার সময় নুন ও মশলা আলুর মধ্যে খুব ভালো করে যেতে পারে। আর এতে আলুর দমের টেস্ট দারুণ সুস্বাদু হয়ে থাকে। তো আলুর প্রিপারেশনটা করে নেওয়ার পর এবার আলুর দমের জন্য একটা প্রয়োজনীয় মশলার পেস্ট আমি তৈরি করে নেব। আর এই পেস্ট তৈরি করতে আমাদের লাগছে 1/2 কাপ পরিমাণে নারকেল কোড়া, এছাড়াও লাগছে 10 থেকে 15টার মতন কাজু বাদাম, আর ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবার এই 3টে ইনগ্রেডিয়েন্ট শুকনো অবস্থাতেই আমাদের সবার প্রথমে এরকম একটু ক্রাশড করে নিতে হবে। আর তারপর এর মধ্যে আমাদের অ্যাড করতে হবে 1/4 কাপ পরিমাণে জল। এবার এই 3টে ইনগ্রেডিয়েন্টের থেকে আমাদের এরকম একটা স্মুথ ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। আর এই পেস্ট তৈরি করে নেওয়ার পর এর মধ্যে আমাদের আরও একটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে। আর সেটা হলো রুম টেম্পারেচারে রাখা টক দই, প্রায় 100 গ্রামের মতন। এবার ব্লেন্ডিং জারের মধ্যে এটাকে ফাইনালি আবারও একবার ঘুরিয়ে নিলেই বাদশাহী আলুর দমের প্রয়োজনীয় মশলাটা কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। এবার মেন রান্নাটা আমি শুরু করব। আর তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল ও তারই সাথে ফ্লেভারের জন্য আমি অ্যাড করলাম 1/2 টেবিল চামচ পরিমাণে ঘি। যেহেতু এটি বাদশাহী আলুর দম তাই ঘি ব্যবহার করাটা কিন্তু ভীষণই জরুরি। তো হাই ফ্লেমে তেল খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমাদের এই স্টেজে এসে দিয়ে দিতে হবে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এই আলুগুলোকে আমাদের ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না আলুর মধ্যে একটা বেশ সুন্দর লাইট গোল্ডেন কালার চলে আসছে। তো প্রায় 4 থেকে 5 মিনিট আলুগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করে নিলেই দেখবেন আলুর মধ্যে ঠিক এরকম একটা সুন্দর কালার চলে আসবে। আর ঠিক এই স্টেজেই আমাদের অ্যাড করতে হবে খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো।
এবার হলুদটাকে আলুর সাথে ফাইনালি একবার খুব ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন আলুর মধ্যে একটা বেশ সুন্দর কালার চলে এসেছে। আর ঠিক এই স্টেজেই আলুগুলোকে তুলে আমাদের ট্রান্সফার করে নিতে হবে একটা পাত্রের মধ্যে। তো তাহলে আলুগুলোকে আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেল। আর আলুগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার এই তেলের মধ্যেই আমাদের ফোড়নের জন্য অ্যাড করতে হবে 2টো শুকনো লঙ্কা আর তারই সাথে একটা তেজপাতা। অন্যদিকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা জয়িত্রীর ফুল, 4টে রেগুলার এলাচ, 2টো লবঙ্গ, 2টো ছোট দারচিনি স্টিক ও 1 চা চামচের মতন শাহামরিচ। এবার এই সবগুলো ইনগ্রেডিয়েন্ট আমাদেরকে এভাবে একটু ক্রাশড করে নিতে হবে। আর তারপর এই মশলাগুলোকে তেলের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন মশলা যেন কোনোভাবেই পুড়ে না যায়। তো এই মশলার থেকে ফ্লেভারটা ছেড়ে দিলেই আমাদের এই স্টেজে ফ্লেমটাকে একদম লোতে রেখে যে আলুর দমের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। আর একই সাথে ঘরোয়া মশলা হিসাবে আমাদের অ্যাড করতে হবে 1/2 চা চামচ পরিমাণে জিরে পাউডার, 1/2 চা চামচ পরিমাণে ধনে পাউডার ও রান্নার রং ভালো আনার জন্য আমাদের অ্যাড করতে হবে 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ও তারই সাথে স্বাদ অনুসারে নুন। এবার লো ফ্লেমে এই সবগুলো ইনগ্রেডিয়েন্ট আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখার কারণ যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে, কারণ হাই ফ্লেমে যদি এই মশলাটাকে মেশানো হয় তাহলে সেক্ষেত্রে টক দই ফেটে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। তো লো ফ্লেমে সমস্ত মশলা ইভেনলি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই হলুদটাকেও মশলার সাথে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলাটাকে মিডিয়াম ফ্লেমে আমাদের ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না মশলার থেকে অয়েলটা সেপারেট হতে শুরু করে। তো প্রায় 3 থেকে 4 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কুক করে নিলেই দেখবেন মশলার থেকে আস্তে আস্তে এরকম তেলটা ছাড়া শুরু করবে। আর ঠিক এই স্টেজেই ফ্রাই করে রাখা আলুগুলোকে আমাদের দিয়ে দিতে হবে। আর গ্রেভির সাথে আলুগুলোকে ফাইনালি একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে গ্রেভির সাথে আমাদের আরও বেশ কিছুক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ না গ্রেভির মধ্যে থেকে অয়েলটা এরকম সেপারেট হতে শুরু করে। এবার আমাদের অ্যাড করতে হবে প্রায় 10 থেকে 12টার মতন কাজু বাদাম ও একই সাথে 12 থেকে 15টার মতন কিশমিশ। তবে এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এবার ফাইনালি কিশমিশ ও কাজু বাদামটাকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার টেস্ট ব্যালেন্সের জন্য আমাদের অবশ্যই অ্যাড করতে হবে 2 চা চামচ পরিমাণে চিনি। চিনি কিন্তু অ্যাভয়েড করলে একদমই চলবে না, কারণ চিনি ব্যবহার করার কারণে এই বাদশাহী আলুর দমের টেস্ট কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তো সবশেষে চিনি অ্যাড করার পরে দেখুন বাদশাহী আলুর দমের কালারটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন গ্রেভির থেকেও কিন্তু অয়েলটা বেশ সুন্দর সেপারেট হয়ে গেছে। এবার ঠিক এই স্টেজে এসে আমাদের অ্যাড করতে হবে পরিমাণ মতো ঈষৎ উষ্ণ গরম জল। তবে খুব বেশি জল ব্যবহার করার কিন্তু প্রয়োজনীয়তা নেই, যেহেতু এই স্টেজে আলুগুলো 95% মতন বয়েল হয়ে আছে। তো ফাইনালি আলুগুলোকে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে পুরো রান্নাটাকে ফাইনালি আমাদের কুক করে নিতে হবে আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য। তো পুরো 5 মিনিট রান্নাটাকে কুক করে নেওয়ার পরে দেখুন এই স্টেজে আমাদের বাদশাহী আলুর দম কিন্তু অলমোস্ট রেডি। আর তাই এই স্টেজে সবশেষে আমাদের অ্যাড করতে হবে
1 টেবিল চামচ পরিমাণে ঘি। এতে আলুর দমের মধ্যে একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে। ও তারই সাথে আমাদের অ্যাড করতে হবে 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার। এবার এই দুটো ইনগ্রেডিয়েন্ট ফাইনালি ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার আজকের রেসিপি বাদশাহী আলুর দম একদম তৈরি। আর এই আলুর দম আপনারা স্পেশালি সার্ভ করে নিতে পারেন যে কোনো পোলাও আইটেমের সাথে। এছাড়াও ফ্রাইড রাইস, লুচি অথবা পরোটার সাথেও কিন্তু এই আলুর দম আপনারা সার্ভ করে নিতে পারেন। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। এছাড়াও আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।